নানান ডিজাইনের নায়িকা, নানান দর্শকের মন, এক এক ডিজাইনের নায়িকা এক এক দর্শকের মনে মনে রাখে। ভাল লাগে ওই নায়িকাটা আমার খুব পছন্দ, ও কই ওর জন্য আমি আসি। আরেকজনে কই ওই নায়িকাটা আমার খুব পছন্দ, ওর জন্য আমি নাটকটা শুনতাছি। আরেকজনে কয় ওর অভিনয়টা সুন্দর, ওর জন্য আমি বইছি। আচ্ছা বাবান একটু বলি, বাণী প্রধান গান অর্থাৎ আমি কি বলতেছি মানে গানের কথাগুলি বুঝতে হবে, আপনাদের কানে যাইতে হবে, তাই না? গেলে এক কথা। এটা হলো অষ্টতলের গান। এখনকার বাজারের শতকরা 99% বয়তি, 99-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে ওইটাও কইলাম আমি। 1% বয়তি আছে, সে একটা গান দুইটা তিনটা তালে গাইতে পারে। 1% আছে, 1%, তাও খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ। আর 99%ই আছে ওই যে তাল একটা ওই যে দিছি হারাটা গানেই তালে বাজাইব। আর একটু হক কথা কই বাজান, এই যে এটাই করছে একটা নষ্ট, এটার কারণে ভালো ভালো ডুলিগুলা নষ্ট হয়ে যেতেছে, হাত নষ্ট হইতেছে। আর এটার জীবনী কই, যে এটার সাউন্ড না, এটা একটা জীবনী কই। আমরা যখন ছোট পিচ্ছি আর কি বাচ্চা, মন্দিরে বাজে ওস্তাদের সাথে ঢাকা শহরের অলিতে গলিতে যখন খাজাওয়ার গান হয়, তো অলিতে গলিতে খাজাওয়ার গান হয়, বিভিন্ন ভিভিআইপি সিআইপি পার্সনরা থাকে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটে বিধায় তারা এই এক জায়গার মধ্যে যেন সাউন্ডটা থাকে, এটা যেন বাহিরে না যায়, যার জন্য 10 জন 20 জন মানুষ পরপর একটা করে মনিটর, মানে এটা কিন্তু বেশি সাউন্ডের জন্য না, 10 জন 20 জন মানুষ পরপর একটা করে মনিটর দিয়া এই সারা ঢাকা সিটির মধ্যে গানগুলো স্টার্ট করলো। এখন এইটা হয়ে গেছে একটা স্টাইল। এখন আপনার বাড়িতে যদি আপনি এটা না নেন তাহলে মানুষের দেখলো আর টেহা নাই গা, টেহা কম, এর লিগে হ্যাঁ বক্স আনে নাই কি। এটা 1 নাম্বার করছে আপনার টেকার নষ্ট, 2 নাম্বার করছে আমাদের গানের নষ্ট, 3 নাম্বার করছে টাইম নষ্ট। এটা লাগাইতে যাবে 1 ঘন্টা, সাউন্ড চিকুন করো, মোটা করো, লম্বা করো, খাটো করো। ঠিক কইছি না ভুল কইছি বাজান? অ্যাকচুয়ালি এইটা দিয়ে বাউল গান চলে না, এটা বাউল গানের জিনিস নয়। এটা ঢাকা সিটিতে অল্প জায়গার মধ্যে অল্প সাউন্ড দিয়া অনেক মানুষ যেন গান শুনতে পারে, বাহিরে যেন কারো ডিস্টার্ব ব্যাঘাত না ঘটে, যার জন্য এটা গ্রামগঞ্জের জন্য নয়। গ্রামগঞ্জে বাউল গান মাইকের উপরে আর কোনো কিছু নাই। এবার আইন আমনের বেলা বন্ধুরে তুমি হো জগতের সাবি, পুরাণে শুইতাছি আমি, তোমার সনে হইয়া গেছে বিয়া, বিয়া করছো কি না করছো মরে, আমি কান্দি আমার তরে, এই দুঃখ বলবো কারে যায়া রে, বিয়া করছো কি না মরে, আমি কান্দি আমার তরে, বলি যে তুই আর বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার তরে, এই দুঃখ বলবো কারে যায়া রে, আমি অল্প বয়সে হইলাম রারি, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহি ইয়ারে, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহি, স্বামী কি ধন না দেখলাম চাহি। প্রাণবন্ধুরে পড়শিরা তুই চোখে দেখে, হিংসা করে আমার দেখিয়া,
জানো বন্ধু আর আমি কাঁদি আমার দুঃখে পড়শিরা সব চোখে দেখে নিন্দা করে আমারে দেখি আয় আমি কারো তো ভর আমারই নাই কেন লোকের মন্দ কুড়াই কেন তারা ভিন্ন বাসে মোরে রে আমি কারো তো ভর আমারই নাই তবু লোকের আর আমি কারো তো ভর আমারই নাই তবু লোকের মন্দ কুড়াই কেন তারা ভিন্ন বাসে মোরে রে অল্প বয়সে হইলাম রারি জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহি ইয়ারে দেখলাম আমি স্বামী কি ধর না দেখলাম তবুও দেখিতে তরে অভাগীরে যাইও না ফেলিয়া প্রাণ বন্ধু আর পাইকিও না পাই তোমারে তবুও দেখিব তরে অভাগীরে যাইও না ফেলিয়া পাগলে কয় দেওয়াম তরে পলকে দেখলে নজরে জনমে তুক যাইতাম পাশরি ইয়ারে আমার দেওয়ানে কয় বন্ধু তরে পলকে দেখলে নজরে জনমে তুক যাইতাম পাশরি ইয়ারে আমি অল্প বয়সে হইলাম রাধি জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম আমি স্বামী কি ধন না দেখলাম আমি অল্প বয়সে হইলাম রাধি জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম তাহি ইয়ারে স্বামী কি ধন না দেখলাম তাহি ইয়ারে স্বামী কি ধন না দেখলাম চাহি ইয়ারে করে যা যা চাত্রিকার যিনি মুর্শিদ একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায় পাপী দেহটা শুদ্ধ করে আনার জন্য সে দয়াল মুর্শিদের নামের ওপর গান করে। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি শুধু আমার বন্ধু এরকম না, উনি আমার অতিথি নারায়ণ স্বরূপ। উনি আমার বাড়িতে আসছে, তাকে একটু আপ্যায়ন এক্সট্রাভাবে করতে হবে। আমি যতটুকু সম্ভব শর্ট করে কথা বলবো, যেটা না বললেই না চলে এইভাবে চলবে আজকের ওজনের জন্য। তবে বন্ধনা গান শুনলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 101টা নাম দিয়ে তিনি বন্ধনা গান করলেন। আবার আমরা জানি আমার আল্লাহ পাকের নাম 99টা, তাই না?
আল্লাহর নাম 99টা, রাসূলের নাম 101টা। আচ্ছা, আপ্যায়ন স্বরূপ বলতেছি, এখানে 2টা বাড়ার কারণ কি? বেশি কিছু কইতে পারি না তো, ঝামেলা। গানে শুনলাম নবী হায়াতুল মুরসালিন। আচ্ছা, হায়াতুল মুরসালিন মানে কি? নবী ছিল, আছে, থাকবে। আমরা এই কথাও জানি নবী খাতাবিন নাবিইন, তার মানে নবী খতম হয়ে গেছে, নবুয়তের জামানা নাই, বেলায়েতের জামানা হয়ে গেছে। আচ্ছা, আপনি যে বললেন হায়াতুল মুরসালিন, নবী ছিল, আছে, থাকবে, নবী আছে কই? দেখা লাগবো। আপনি একটু বলবেন নবী আছে কই? এই 2টা পয়েন্ট আপনার গানের থেকে যদি পয়েন্ট না আসতো আমি বলতাম না, বলা প্রয়োজন। যে কথা বললে তরিকার মানুষ, পাঞ্জাতনের মানুষ, পীর মুর্শিদের মানুষের কিছু উপকারে আসবে, এই কথাটা বলা প্রযোজ্য, বলা দরকার। এই জন্য আমি আপনাকে বলার চেষ্টা করলাম। এরপরে পালা কোনটা দিবে জানি না, তবে আমি আমার জায়গা থেকে একটি গান করছি। আমি অল্প বয়সে হইলাম আরি, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন দেখলাম না চাহিয়া। তবে কি কমু, হের গানের যতটুক বয়স আমার জন্মের বয়স অতটুক না। এই যে আপনি বন্দনার পরে এই গানটা আপনি গাইলেন, এই গানটা কখনকার গান এটা আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, তারপর আপনি বড় মানুষ, সিনিয়র মানুষ কইছেন, আমার কিছু করার নাই। হ্যাঁ, এপার আমি ওই পার তুমি কিসে দিব পারিতা, আমি ঢেউ দেখিয়া রইলাম চায়া অন্তহীনে দরিয়া, আমি ঢেউ দেখিয়া রইলাম চায়া অন্তহীনে দরিয়া। দয়াল ঢেউয়ের চোটে উঠল পানি, স্রোতে কোথায় যাই না জানি রে, আরে ও মাঝি রে। মাঝিরে চলছে কত জাহাজ নৌকা, উড়ছে পড়ছে বৈঠাতা, চলছে কত চলছে কত জাহাজ নৌকা, উড়ছে পড়ছে বৈঠাতা, আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া, বান্ধব ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া।
যাদের নায়ে মাঝি পাকা তারা কভু খায় না ধোকারে। যাদের নায়ে মাঝি পাকা ও বন্ধ তারা কভু খায় না ধোকারে। সেখানে চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠা চলছে কত জাহাজ চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠা তার। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া বান্ধব ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। বান্ধব রে মাঝিরে আমার প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। জুরান খাজা এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তাই। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। সত্তার দেওয়ানি কাকা রহমতুল্লাহ ভাই সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। বয়স মানে আমার গান গাওয়ার বয়স আর তার নাকি জন্ম কি জানি হইতেও পারে আর কি। ওই যে জামাই গেছে শ্বশুর বাড়ির জিগাইতেছে কি রে কি দেখা হয়েছে কয় মুরগি দেখা। কত বড় কয় এত বড় কয় বেটা এত বড় কি মুরগি হয় কয় ও তলে হাত নাই। কথা বলছে ভালো আমার বোন একটু তলে হাত দিয়ে বলার দরকার ছিল কেন না
আসলে কে বড় কে ছোট কি বলবো, যে রুহানির জগতে হিসাব করতে হলে আমরা প্রত্যেকটি মানুষই এক সমানের সৃষ্টি, তাহলে কেহ কারো বড় ছোট এখানে হিসাব করাটা ঠিক না, যদি আমরা সে আধ্যাত্মিকে যাই, তাই না? দুনিয়ার সিরিয়ালে কেউ আগে আসছি, কেউ পরে আসছি, কেউ আগে যাব, কেউ পরে যাব। তবে জ্ঞান এমন একটা জিনিস, এইটা বাবার আগে ছেলের হইতে পারে না। আচ্ছা ভাইজানরা, এবার আসেন, আমি গানটি করেছিলাম, অল্প বয়সে হইলাম রারি, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন্যা দেখলাম চাহিয়া। প্রাণবন্ধুরে তুমি হ জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার সঙ্গে হয়ে গেছে বিয়া, বিয়া করছো কিনা করছো মোরে, আমি কাঁদে আমার তরে, এই দুঃখ বলবো কারে যাইয়া। আচ্ছা, এখানে আমি কি এমন আনফিট গানটা গাইলাম, আমি এটাই বুঝা সারতে পারতাছি না আর কি। আচ্ছা এবার আসেন, হ্যাঁ আমরা ওই যে অনেক সময় গাই না, কয়টা হলে হাইনজারাইতের গান বেড়া সকালবেলা গাই বইরিছস, এটা যে কয়, যিনি কয় তেনাকে আমি সম্মান করি, যিনি এটা বিশ্বাস করে তেনাকেও অসম্মান করি না, তাই না? তো বিষয়টা হলো কি, মরণের কোনো সময় আছে বাবা? একটা মানুষ যে কোনো সময় মারা যেতে পারে কি? তাহলে মরণের যদি কোনো সময় না থাকে, তাহলে গানেরও কোনো সময় থাকতে পারে না। আমার মনে যখন যেভাবে হৃদয় হয়, তখনই সেই ওই ওই সম্পর্ক গানে ওইটা গানের সময় নির্ণয় করছে, এইটা কেডায়, হ্যাঁ আমি খুঁজবার লাগছে। আপনারা কিছু কম না, আপনার গাও আপনি গাইতে থাকেন, আপনার যা বলার আপনি বলেন। এবার বলছেন কি, রাসূল কোথায় অবস্থিত, তাই না? আমার দাদা ওস্তাদের একটি গান আছে, মক্কা মদিনায় খুদা তাই আছে, খুদা আপন ঘরে, তালাশ করে দেখো তারে, আছে খুদা আপন ঘরে। সর্বশ্রেষ্ঠ ধনী দিয়েছিলে তুমি, মানুষেতে আমি রইয়াছি গোপন। সর্বশ্রেষ্ঠ ধনী দিয়েছিলে তুমি, মানুষেতে ভালো তুমি রইয়াছ গোপন। খালাকাল আদম সুরতে আছে বিশ্ব জুড়ি, মেমোরি দান পায় না পারে, আর অন্তরে খোঁজ তারে। মক্কা মদিনায় খুদা নাই, আছে খুদা আপন ঘরে। ওই একটি আয়াত যদি আমি ছোট্ট করে বলে দিই, তাহলে আপনি বুঝবেন যারা জ্ঞানবান। রাসূলুম মিন আনফুসিকুম, অর্থাৎ আনফাসের সঙ্গে হচ্ছে রাসূলের আসা যাওয়া। যারা চেতন ব্যক্তি, সাধক ব্যক্তি, তারাই ধরতে পারে, আর যারা অচেতন ব্যক্তি তারাও ধরার সন্ধান জানে, যদি একজন কামেল গুরুর সঙ্গ নিতে পারে। নানান ডিজাইনের নায়িকা, নানান দর্শকের মন, এক এক ডিজাইনের নায়িকা এক এক দর্শকের মনে মনে রাখে। ভাল লাগে, ওই নায়িকাটা আমার খুব পছন্দ, ও কইয়া ওর জন্য আমি আসি। আরেকজনে কই ওই নায়িকাটা আমার খুব পছন্দ, ওর জন্য আমি নাটকটা শুনতাছি। আরেকজনে কয় ওর অভিনয়টা সুন্দর, ওর জন্য আমি বইছি। আচ্ছা, মানে মোটামুটি 30-40 জন প্লেয়ার, মোটামুটি দর্শকও অনেক, 10 জন করে যদি এই প্লেয়ারগুলোর পছন্দ করে, ওরা তো এমনি রাত পোয়াই দিব। বাউল মঞ্চটা এমন একটা সিস্টেম, এই সকাল থেকে সারা রাত পর্যন্ত এইটাই দেখুন লাগে। তাও আবার হাদিস কোরআন দলিল, কিন্তু রং তামাশা নাই, অঙ্গভঙ্গিমা নাই, কেমনে গানটা মানুষ শুনবো কন্ত দি? আরে হ্যাঁ, এমনি বাউল গানটার নায়িকা। শুনেন, মানুষ 10 জনের মন রাখতে পারে না, একটা মানুষ 10 জনের মন রাখতে পারে না। আমার আল্লাহ পায় না, ঠিক আছে, আল্লাহ যদি পাইতো তাহলে আল্লাহর ইবাদত সবাই করত, একাত্মবাদের ইবাদত করত। এমন জায়গায় আয়া শেষ করে দেন রে ভাই। ডিস্টার্ব নষ্ট করো না ভাই, ডিস্টার্ব নষ্ট করো কেন? যদি আল্লাহরে সবাই মানতো তাহলে একাত্মবাদের একটা ধর্ম হইতো, এখানে বেদিনের সৃষ্টি হইতো না, দুই পক্ষে এবং বিপক্ষের সৃষ্টি হইতো না। একদল নবীরে মানে আর একদল মানে না, যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। হ্যাঁ, ওই নবীরে একদল মানে আর একদল মানে না। নবী আমাদের মতো কিছু উম্মতের
বান্দার মন রাখতে পারে নাই, আমরা তো সাধারণ কিছু মানুষ। তবে দুলাল ভাই আপনি চিন্তা করেন না, যার বাড়িতে আমরা গানে আসছি ওই মানুষটা সবসময় আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। কিছু কিছু মানুষের কথায় যদি আপনার ভালো না লাগে, সুন্দর করে সাইটা এসে বলবেন আমি না পারলাম, যেভাবে আপনাদের মনে চাইবে একজন বলবেন এইভাবে গানটা করেন, করব গানটা এইভাবে। আমরা চেষ্টা তো করতে পারি, কিন্তু ডাইনে বামে থেকে আপনার এটা পোষায় নাই, ওর এটা পোষায় নাই, এটা বলার দায়িত্ব তো কাউকে দেওয়া হয় নাই। এখানে 1-1.5 লাখ টাকা খরচ, এটা আফজাল কাকার হয়েছে, আর কারো হয়েছে? হয় নাই। আমরা তো চাই না যে আমাদের গানটা নষ্ট হোক, নষ্ট হয়ে আপনাদেরকে বিদায় করে দেওয়া, এটা কেউ চায়? এটা কেউ কখনো চায় না। হ্যাঁ, বিশেষ করে এই সাইডের একটা মানুষের আর ওই মন্ত্রটা শিখার জন্যই বাউল গান, পীর মুর্শিদের কথা শোনা, এটা শোনার ধৈর্য নাই, ওইটা বলতে তো একটু সময়ের দরকার। হ্যাঁ, ওই মন্ত্রটা শিখানোর জন্য তো একটা লাইন করে ওই মন্ত্রটা বলতে হবে। এই লাইনে যাইতেই দিব না, তার আগেই ধর্মুর্গি কর জমা। ফেসবুকে একদিন দেখলাম 3 তলার উপরে একটা প্রাইভেট কার বসা, মানে সিঁড়িও নাই, কিছুই নাই, একবারে তালা ঠালা করে নাই, মোটামুটি খালি সাজায় রাখছে 3 তলার উপরে প্রাইভেট কার। এখন এইখানে একজনে প্রশ্ন করছে এই গাড়িটা 3 তলায় উঠলো কেমনে? ঠিকই তো। আমি কমেন্ট বক্সে যাইয়া দেখি অনেকে লেখছে কয় যেমনে উঠছে অমনি নামবো। আচ্ছা, কয় গাড়িটা যেমনে উপরে উঠছে নামবো ওইভাবেই। তাহলে সাজানো গুছানো সব কিছুর মধ্যেই থাকে। আমরা হয়তো বা পরিচিত মুখ, আমার ভাইয়া গতবার আসছিল, আমি তো ডাইলের মতো হয়ে গেছি। সারা বাংলাদেশে এই মানুষটা গান করে, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। ওই যে গান আছে না, বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসাই আমায় পাইবা, বন্ধু আইবা বন্ধু আইবা রে। দুলাল ভাই আমাদের প্রতি মন খারাপ কইরেন না। এই গানটাই ব্যক্তি লিখছে গো, এই মানুষটার গান মিলিয়ন মিলিয়ন ভিউ, বহির্বিশ্বে যার নাম, অথচ এইখানে পাইতেছে না কোনো দাম। হ্যাঁ, এই সমস্যাটা আমার ওই বেগো সাপলা তোমার এলাকায় গেছিলাম, প্রথমবার যেমন দাম দিলে এইবার তো একবারে খিচুড়ি বানাই দিচ্ছে আমারে। যাক, আর বেশি কিছু বলবো না, তবে এবার লাইন আসি। আজকের পালা দিয়েছিল আফজাল কাকা গুরু শিষ্য, তবে গুরু শিষ্য পালার মধ্যে যদিও একবারে ডাইরেক্টলি যাব না, কিন্তু মেন কিছু প্রশ্ন কিছু কথা রাখার চেষ্টা করব, যাতে উনি আমাদেরকে দিতে পারে। দেওয়ার মতো একটা সুযোগ তাকে সুবিধা করে দিতে হবে। আজকে আমাকে প্রশ্ন তিনি করলেন, আগের প্রশ্নটা তো আপনার কাছে ছিল শিষ্যের কোনো প্রকার ভেদ আছে কিনা। প্রকার থাকলে আপনি বলবেন শিষ্য কত প্রকার, আপনি কোন প্রকারের শিষ্য। শুধু তাই না, আপনার ঠিকানা কি, আপনার বাবার নাম কি, আমার মার নাম কি, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার 14 গোষ্ঠীর নাম, এখানে সবাই জানে। তারপরেও একটা ঠিকানা আছে মানুষের, তারপরেও একটা ঠিকানা প্রত্যেকটা শিষ্যের জীবনে আছে, সেটা জানেন আপনারা? তাহলে প্রশ্ন না করলে তো পাইতাম না, প্রশ্ন করেছে এখন পাবো, এখন দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে সব হবে, ধৈর্য নেওয়ার ফলে। আমি একটি গান করছি, দেখা যাক পরিস্থিতিটা কি হয়। ধন্যবাদ। আমি ভবে এসে হলেম দেনা, এখন আমার কি হবে? এরি নামার কে শুধাবে, এরি নামার কে শুধাবে, এরি নামার কে শুধাবে।
শোধাবে। আমি ভবে এসে হলাম দেনা এখন আমার কি হবে আর এই ঋণ আমার কে শুধাবে এই ঋণ আমার কে শুধাবে এই ঋণ আমার কে শুধাবে। শোধাবে, এই ঋণ আমার কে শোধাবে, এই ঋণ আমার কে শোধাবে। পিতার দায়ে হলাম দেনা এ সকল পিতারি জানা পিতার দায়ে হলেম দেনা এ সকল পিতারি জানা এখন পাওনাদারে দিচ্ছে হানা পাওনাদারে দিচ্ছে হানা, পাওনাদারে দিচ্ছে হানা কেঁদে মরি পূজার ঘরে এই ঋণ আমার কে শুধাবে এই ঋণ আমার কে শুধাবে এই ঋণ আমার কে শুধাবে। Ahora. বাবা आज के बाद आज এই ঋণ আমার কে শোধাবে, এই ঋণ আমার কে শোধাবে, এই ঋণ আমার কে শোধাবে। পিতা যদি হয় গো সদা সে সন্তানের নাই কোনো ভয় পিতা যদি হয় রে সদা সে সন্তানের নাই কোনো ভয় অসাধ্য কাজ হয় গো সদা অসাধ্য কাজ হয় গো বিজয় থাকলে ভক্তি শ্রীচরণে এই ঋণ আমার কে শুধাবে এই ঋণ আমার কে শুধাবে এই ঋণ আমার কে শুধাবে। ahora कैसा
অধম কৃষ্ণ যেদিকে যায় দিনের আলো ঘুরতে পায়। অধম কৃষ্ণ যেদিকে যায় দিনের আলো ঘুরে দেখতে পায়। তাই তো ডাকে দে বেশ গোসাই, তাই তো ডাকে দে বেশ গোসাই। হাত ধরে পা করো মরে এই নামার কে শুধাবে, এই নামার কে শুধাবে, এই নামার কে শুধাবে।